আজকে আমরা কথা বলবো একটা মনস্তাত্ত্বিক সাসপেন্স গল্প নিয়ে। নাম তিনতলার জানালাটা। শোনা যায় এটা নাকি সত্যি ঘটনা অবলম্বনে লেখা। সত্যি ঘটনা হলে তো ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। হ্যাঁ, তো আমাদের কাছে গল্পের মূল বিষয়গুলো আছে। আমরা চেষ্টা করব এর সবচেয়ে রহস্যময় দিকগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে। ঠিক। গল্পটা অনুপমকে নিয়ে। ২১ বছরের এক কলেজ ছাত্র। হ্যাঁ। সে শিয়ালদহের কাছে একটা বেশ পুরনো বাড়ির তিনতলার একদম শেষ মাথায় একটা ঘর ভাড়া নেয়। শুরু থেকেই না কেমন একটা থমথমে ভাব, পুরনো বাড়ি, একা একটা ঘর, আর যেন কেউ দেখছে এরকম একটা ফিল। একদম ওই যাকে বলে গা ছমছমে ব্যাপার আর কি। তো দেখা যাক কি হয়। প্রথম কদিন কিন্তু সব ঠিকঠাকই ছিল। তারপর এক রাতে ধরুন প্রায় ২:৩০টার দিকে অনুপমের ঘুমটা ভেঙে গেল। মাঝরাতে? আচ্ছা। হ্যাঁ, সে জানালার দিকে তাকিয়ে দেখে বাইরের দিকে মুখ করে একজন দাঁড়িয়ে, পিঠটা ঘোরানো, লম্বা চুল। কিন্তু যেই না চোখটা ভালো করে কচলে তাকালো, দেখে জানালাটা বন্ধ। বন্ধ? অথচ সে দেখল কেউ দাঁড়িয়ে। হ্যাঁ, আর অদ্ভুত ব্যাপার হলো ওর মনে হলো ছায়াটা যেন ঘরের ভেতরেই রয়ে গেছে। এটা কি করে সম্ভব? এখানেই তো ব্যাপারটা গোলমেলে হয়ে যায়, তাই না? দৃষ্টিভ্রম নয় হলো, কিন্তু জানালা বন্ধ হওয়ার পরও ছায়াটা ভেতরে থেকে যাওয়া, এটা একটু অন্যরকম। ঠিক। এটা কি শুধুই মনের ভুল নাকি অন্য কিছু? প্রশ্নটা থেকেই যায় আসলেই। আর এখান থেকে কিন্তু ঘটনা আরও জটিল হয়ে ওঠে। কি রকম? পরের দিন অনুপম ভাবল, আচ্ছা দেখি তো কি হয়। সে ঘরে একটা ক্যামেরা লাগিয়ে ঘুমোলো। ও আচ্ছা, ভালো বুদ্ধি। আর ভিডিওতে যা ধরা পড়ল, রাত ঠিক 2:33 সেটা গায়ে কাটা দেওয়ার মতো। 2:33 স্পেসিফিক টাইম। একদম। দেখা যাচ্ছে জানালাটা নিজে থেকেই খুলে যাচ্ছে, একটা কালো ছায়া আস্তে আস্তে ঘরে ঢুকছে। আচ্ছা। ঘুমন্ত অনুপমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? কি? অনুপম ঘুমের মধ্যেই হঠাৎ খুব ঠান্ডা অনুভূতিহীন একটা হাসি হাসছে। ঘুমের মধ্যে হাসি? হ্যাঁ, অথচ সকালে উঠে তার কিচ্ছু মনে নেই। এই হাসিটা যখন তার কিছুই মনে নেই, এটার মানে কি হতে পারে? এই সময়টা 2:33 মিনিটস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ওই হাসিটা দেখুন, জানালা নিজে নিজে খুলছে, ছায়া আসছে, অনুপম অদ্ভুতভাবে হাসছে, আবার সকালে সব ভুলে যাচ্ছে। এই সব মিলিয়ে ক্যামেরায় যা ধরা পড়ল তা হয়তো কোনো গভীর মানসিক চাপ বা হয়তো বাইরের কোনো কিছুর দিকেই ইঙ্গিত করছে। হাসিটা বিশেষ করে খুব অস্বস্তিকর, কারণ মনে হচ্ছে সে যেন ঘটনার অংশ, কিন্তু জেগে উঠে কিছুই জানে না, যেন অন্য কেউ তার মধ্যে। ঠিক। ব্যাপারটা আরও ভয়ের দিকে গড়ায় তৃতীয় রাতে। কি হয়? অনুপম এবার স্পষ্ট ফিসফিস শুনতে পায়, কে যেন বলছে, তিনতলার জানলাটা বন্ধ করিস না। ভয়ে সে প্রায় ছুটে নিচে নেমে আসে। সেখানে বাড়ির কেয়ারটেকার আছেন, এক বয়স্ক দাদু। আচ্ছা। তিনি অনুপমের কথা শুনে তো অবাক। বললেন, ওই ঘরটা যে অনুপম ভাড়া পেয়েছে সেটাই আশ্চর্য, কারণ ওই ঘরের জানালা নাকি গত 10 বছর ধরে পেরেক মেরে বন্ধ রাখা। 10 বছর পেরেক মারা? তাহলে? হ্যাঁ, আর তার থেকেও ভয়ের কথা, অনুপমের আগে যে ছেলেটা ওই ঘরে থাকত, সে নাকি ওই জানালার ধারেই গলায় দড়ি দিয়েছিল, ঠিক রাত 2:33। 2:33? আবার ওই একই সময়? হ্যাঁ। তাহলে তো পুরো ছবিটাই পাল্টে যাচ্ছে। এই নির্দিষ্ট সময়, জানালার এই ইতিহাস, আগের ছেলেটার অস্বাভাবিক মৃত্যু, এইসব যদি একসাথে দেখি, তাহলে এটাকে শুধু মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে আর চালানো যাচ্ছে না। এটা জোরালোভাবে কোনো অতিপ্রাকৃত ঘটনার দিকেই ইশারা করছে। মনে হচ্ছে অনুপমের অভিজ্ঞতাগুলো অতীতের ওই ঘটনার সাথে জড়িয়ে গেছে। কেয়ারটেকারের কথাটা তো সাংঘাতিক। একদম। আর একদম শেষ রাতে যা ঘটে সেটা বোধহয় সব রহস্যকে ছাপিয়ে যায়। কি ঘটেছিল? অনুপম আবার ক্যামেরা চালু রাখে, কিন্তু সকালে উঠে দেখে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। বন্ধ? কখন? ঠিক রাত 2:33। আবার? হ্যাঁ, আর ঘরের দরজা যথারীতি ভেতর থেকে বন্ধ, কিন্তু জানালাটা খোলা। খোলা? কিন্তু সে তো বন্ধ করেছিল নিশ্চয়ই। হ্যাঁ, আর ক্যামেরার লেন্সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে শুধু একটা চোখ। শুধু একটা চোখ? শরীর নেই? কিচ্ছু না, শুধু একটা চোখ। ঘরের ভেতরে আর কেউ নেই। এটার কি মানে? এই শেষ দৃশ্যটা,
মানে নিঃসন্দেহে সবচেয়ে ভয়ের আর রহস্যময় একটা শরীরহীন চোখ, ঠিক ওই 2:33 ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া, ভেতর থেকে বন্ধ ঘরে জানালা খোলা। উফ, হ্যাঁ, এই সব কিছু মিলে ওই উপস্থিতির প্রকৃতি নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দেয়। এটা কি চূড়ান্ত কোনো মানসিক বিভ্রম, নাকি অতীতের সেই ঘটনারই কোনো অসমাপ্ত অংশ যা এখনও ওই ঘরে থেকে গেছে? প্রমাণের অভাব, অথচ এই অদ্ভুত ঘটনাগুলো, রহস্যটা আরও গভীর হচ্ছে। তাহলে সব মিলিয়ে কি পেলাম আমরা? একটা নির্দিষ্ট সময়, রাত 2:33, একটা রহস্যময় হয়তো অভিশপ্ত জানালা, একটা ছায়া, অতীতের একটা মৃত্যু, আর অনুপমের ওই অবচেতন হাসি আর স্মৃতিলোক। আর শেষে ওই শরীরহীন চোখটা, একটা কেমন যেন অসমাপ্ত ভয়ের ছবি। গল্পটা কিন্তু খুব কৌশলে মনস্তাত্ত্বিক ভয়, যেমন অনুপমের হাসি, স্মৃতি হারানো, এগুলোর সাথে চিরাচরিত ভৌতিক গল্পের উপাদান, মানে ওই নির্দিষ্ট সময়, দুঃখজনক অতীত, ছায়া বা চোখের মতো কিছুর উপস্থিতি, এগুলো মিশিয়েছে। ঠিক। এর আসল মজাটাই হলো এর রহস্যময়তায়। কোনো সহজ উত্তর নেই, একটা অস্বস্তির মধ্যে রেখে দেয়। হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, এই যে প্রমাণগুলো সামনে আসছে, ভিডিও ফুটেজ, কেয়ারটেকারের কথা, আর শেষে ওই চোখটা, এগুলো দেখলে কতটা আর নিছক মানসিক বিভ্রম বলে উড়িয়ে দেওয়া যায়, আর কোথা থেকেই বা এমন কিছুর সম্ভাবনা শুরু হয় যার ব্যাখ্যা আমাদের জানা নেই? ওই জানালার চোখটা, ওটা কি অতীতের কোনো অসমাপ্ত কান্নার মতো, যা এখনও মুক্তি খুঁজছে?